তোমাদের মধ্যে যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমরা অলরেডি আগের ভিডিওতে দেখেছো যে আমরা অনামিকা এবং তার পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। আমরা 5.2 এবং 5.3 এই দুইটার সমাধান খুব ভালোভাবে করেছি। চলো আজকে আমরা 5.4-এর সমাধানটা করে ফেলি। দেখো 5.4-এ কী বলা হয়েছে, ওয়ার্ক ইন পেয়ার্স মানে জোড়ায় কাজটি করো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। তার মানে এখানে কি বলা হয়েছে, দেখো কলাম এতে কয়েকটা শব্দ দেয়া আছে আর কলাম বিতে তাদেরই মিনিংগুলা দেয়া আছে, কিন্তু মিনিংগুলা সাজানোভাবে দেয়া নেই। এখানে ওয়ার্ডগুলো কী আছে দেখো, কনসিস্ট অফ মানে কি, কোনো কিছু যখন গঠন করা হয় কোনো জিনিস দিয়ে বা কোনো কয়েকজন মানুষের সমন্বয়ে কোনো একটা জিনিস যখন গঠন করা হয়। হাউসহোল্ড চোরস এটা মানে কি, আমাদের বাসার নানা ধরনের টুকটাক যে আমরা কাজ করি সেই কাজগুলো সম্পর্কে বলা হয়েছে। কাম ফরওয়ার্ড বলতে তোমার কারোর জন্য তোমার এগিয়ে আসা, ধরো কাউকে তুমি একটা সাহায্যের অফার করলা বা তাকে তুমি কোনো না কোনো একটা সার্ভিস দিবা, মানে তার জন্য তুমি এগিয়ে আসলা বা তুমি বুঝালা তাকে যে তুমি অ্যাভেলেবল আছো, সে যদি কোনো কিছু চাই তুমি তার জন্য কাজটি করে দিতে পারবা। ক্লিন মানে আমরা সবাই জানি ক্লিন মানে কি, পরিষ্কার করা। এক্সপ্রেসিং অপিনিয়ন মানে কি, মতামত। আর এক্সপ্রেসিং অপিনিয়ন বলতে বোঝায় তোমার মতামতটা স্বাধীনভাবে তুমি প্রকাশ করতে পারা। অ্যাপ্রিসিয়েট বলতে কি বোঝায়, অ্যাপ্রিসিয়েট বলতে বোঝায় কারো যখন তুমি কোনো প্রশংসা করবা। তো আমরা ডান পাশের কলাম বি এর অর্থগুলো যখন আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো যে কোনটার সাথে কোনটা অ্যান্সার হবে। দেখো কলাম বিতে কি আছে, টু অফার হেল্প অর সার্ভিস মানে কাউকে তুমি কোনো একটা সাহায্যের জন্য কি অফার করলা। 2 নম্বরে কি বলা হয়েছে, টু টেল হাউ ইউ থিঙ্ক অর ফিল অ্যাবাউট সামওয়ান অর সামথিং। তার মানে কি, তুমি কাউকে তোমার ফিলিংসটা কাউকে তুমি যখন বলবা, টু টেল হাউ ইউ থিঙ্ক মানে তুমি কি মনে করতেছ, অর ফিলিং তোমার কি মতামত আছে, অ্যাবাউট সামওয়ান অর সামথিং কোনো একটা বিষয় নিয়ে তোমার কি মতামত। টু বি মেড আপ অফ থিংস অর পিপল মানে কোনো জিনিস বা কোনো মানুষের সমন্বয়ে কোনো একটা জিনিস তৈরি করা। 4 নম্বর দেখো, টু রেকগনাইজ হাউ গুড সামওয়ান অর সামথিং ইজ মানে কেউ একজন কতটা ভালো কোনো একটি জিনিসে, অর ভ্যালু সামথিং অথবা সে কোনো একটি জিনিস কি ভ্যালু করে। টু মেক এ প্লেস অবজেক্ট ফ্রি ফ্রম ডার্ট তার মানে কোনো একটা জিনিস পরিষ্কার করা। দ্য ডেইলি ওয়ার্ক দ্যাট ইজ ডান টু কিপ দ্য হাউস ক্লিন অ্যান্ড প্রপার তার মানে প্রতিদিন তুমি বাসায় যে কাজগুলো করো। তাহলে চলো আমরা এখন সমাধানে চলে যাই। দেখো কলাম এতে কি আছে, কনসিস্ট অফ তার মানে কনসিস্ট অফ মানে কি, কোনো একটা জিনিস গঠিত হওয়া বা গঠন করা। তাহলে এটার সাথে সঠিক উত্তর কোনটা হবে, দেখো একের সাথে সঠিক উত্তর হবে সি নাম্বার, টু বি মেড আপ অফ থিংস অর পিপল। তাহলে তোমরা একটু খাতা কলম নিয়ে দাগিয়ে ফেলো, একের সাথে আমাদের কলাম বি এর সি নাম্বারটা হবে। তারপর দেখো হাউসহোল্ড চোরস মানে বাসার কাজ করা, তাহলে এটা কী হবে, 2-এর সাথে আমাদের আনসারটা হবে এফ, দ্য ডেইলি ওয়ার্ক দ্যাট ইজ ডান টু কিপ দ্য হাউস ক্লিন অ্যান্ড প্রপার। তারপরে চলো আমরা 3 নম্বরে চলে যাই, কাম ফরওয়ার্ড মানে কি, এগিয়ে আসা, ওই কী বলেছিলাম। তাহলে আমাদের 3 নম্বরটার সাথে অ্যান্সার হবে এ নাম্বার, টু অফার হেল্প অর সার্ভিস। চলো আমরা এখন 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে কি বলা আছে, ক্লিন মানে কি, পরিষ্কার করা। তার মানে কি হবে, দেখো টু মেক এ প্লেস অবজেক্ট ফ্রি ফ্রম ডাস্ট মানে কোনো একটা জায়গা তুমি সে ময়লা আবর্জনা পরিষ্কার করলা মানে একদম ক্লিন করে ফেললা। তারপরে চলো আমরা 5 নম্বরে চলে যাই, এক্সপ্রেসিং অপিনিয়ন মানে তুমি যখন কোনো একটা মতামত দিবা, টু টেল হাউ ইউ থিঙ্ক অর ফিল অ্যাবাউট সামওয়ান অর সামথিং। 5-এর সাথে হবে বি। 6-এর সাথে কি হবে, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা। তার মানে কি, টু রেকগনাইজ হাউ গুড সামওয়ান অর সামথিং ইজ অ্যান্ড অর টু ভ্যালু সামথিং যখন তুমি কাউকে কোনো একটা মূল্যায়ন করবা, অ্যাপ্রিসিয়েট করবা।